পুকুর ভরাট করে কিভাবে বহুতল নির্মাণ করছেন জনৈক এলাকাবাসী, এই ইস্যুতে শুক্রবার স্থানীয় ক্লাব কর্তৃপক্ষ এবং এলাকাবাসী একযোগে সাংবাদিক সম্মেলন করে এই ইস্যুটি প্রশাসনের গোচরে নেবার প্রয়াস করেছেন। ঘটনা আগরতলার ধলেশ্বরের ব্লু লোটাস ক্লাব এলাকায়। প্রসঙ্গত দেখা যাচ্ছে আগরতলা শহরে অলিতে গলিতে পুকুর ভরাট করে চলছে বহুতল দালান নির্মাণের কাজ। এক্ষেত্রে প্রশাসনের অনুমতি আদৌ আছে কিনা এ নিয়ে বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রশ্ন সামনে আসছে। অভিযোগ, প্রশাসনের নিশ্চুপ ভূমিকায় জনগণ সাহস পাচ্ছে এ ধরনের কাজ করতে, অথচ যেখানে রাজ্য সরকার কমিটি গঠন করে দিয়েছে পুকুর ভরাটের আবেদন পরীক্ষা নিরীক্ষা করার জন্য, এমনকি জানা গেছে 2 গন্ডার বেশি জায়গার উপর পুকুর ভরাটের অনুমতি দেওয়া হচ্ছে না। সেই জায়গায় কিভাবে ভরাট হচ্ছে পুকুর, এ নিয়ে দেখা দিয়েছে প্রশ্নচিহ্ন। অভিযোগ, ধলেশ্বর ব্লু লোটাস ক্লাব সংলগ্ন এলাকায় জনৈক সুজিত নন্দী বিশালাকার পুকুর ভরাট করে তৈরি করছেন ফ্ল্যাট বাড়ি। 8 ঘন্টা বিশিষ্ট পুকুরটি কিভাবে ভরাট করে এই ফ্ল্যাট বাড়ি তৈরি করছেন তিনি, তা নিয়ে শুক্রবার ব্লু লোটাস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে প্রশ্ন তুলেন ক্লাব কর্তৃপক্ষ সহ এলাকাবাসী। তারা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে কিভাবে 8 ঘন্টা পুকুর ভরাট অনুমতি উনি পেলেন তা তদন্ত করে দেখার দাবি তুলেন। এদিন ক্লাব কর্তৃপক্ষ জানান, তারা এলাকাবাসী এবং আপামর জনগণের স্বার্থে আগরতলা পুর নিগমের মেয়র এবং স্থানীয় কর্পোরেটরকে বিষয়টি জানিয়েছেন। এখন প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করা হয় এরই অপেক্ষায় এলাকাবাসী। আমাদের এলাকার যে কর্পোরেটর আছেন ওনাকেও জানিয়েছি এবং এলাকার প্রত্যেকটা এলাকাবাসীর সঙ্গে আমরা সেভাবে যোগাযোগ করে সবাই মিলে সেই অপচেষ্টাকে আমরা পুকুর ভরাট করার যে অপচেষ্টা সেটাকে আমরা প্রতিরোধ করার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছি। আমাদের এলাকার স্বার্থে, এলাকার জনগণের স্বার্থে, আগামী প্রজন্মকে রক্ষা করার স্বার্থে। কোথাও কোনো রেসপন্স পাননি? এখন পর্যন্ত কোথাও কোনো রেসপন্স পাইনি, কিন্তু জনৈক ব্যক্তি অনবরত ক্লাবের নামে এবং ক্লাবের মেম্বারদের নামে বিভিন্নভাবে বদনাম করে যাচ্ছেন, বিভিন্নভাবে আমাদেরকে অপদস্থ করার জন্য বিভিন্ন জায়গায় উনি চিঠিপত্রের মাধ্যমে অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন, মিথ্যা অপবাদ চালিয়ে যাচ্ছেন আমাদের বিরুদ্ধে।